খণ্ড অখণ্ড মুসলিম জাতি আজ একটি ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। নব্য জাহিলিয়াতের হিংস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত মুসলিমগুলো আজ একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত। কেউ মাঝহাবি গোলামি, কেউ এই ফেরকাবন্দির মধ্যে ডুবে থেকে প্রকৃত ইসলামটা আজকে বিনষ্ট করে চলেছে। এবং আমাদের এই বাংলাদেশে প্রকৃত ইসলাম পাওয়াটাও অত্যন্ত অত্যন্ত কষ্টের বিষয়। কারণ এই ইসলাম যখন সর্বপ্রথম সৌদি আরব থেকে ইসলাম চলে যায় আপনার ইরাকে, ইরাক থেকে এই ইসলাম চলে যায় ইরানে, ইরান থেকে আবার ইসলাম চলে আসে এই পাক ভারতে। আর এই যে ইসলাম আসছে, আস্তে আস্তে যে ইসলাম বিকৃত হয়েছে, এই বিকৃত ইসলাম 750 বছর থেকেছে বিকৃত মানুষদের হাতে। এরপরে ইংরেজরা এসে বাংলাদেশে যারা শাসন করছিল তারা আবার শাসন করছে 190 বছর। বিকৃত মানুষদের কাছে ছিল, আবার বিকৃত মানুষদের হাতে চলে গিয়েছে। তার পরবর্তীতে পাকিস্তান শাসন আমলে যখন পাকিস্তান থেকে বাংলাদেশে যারা শাসন করত তারাও ছিল হলো শিয়া। আমরা জেনে থাকি মোহাম্মদ আলী জিন্নাহ শিয়া, আইয়ুব খান শিয়া, যারা আমাদের এই দেশে ইসলামকে যারা প্রতিষ্ঠা করছিল, যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছিল, এই বাংলাদেশের সকলে আগে ছিল, অধিকাংশ মানুষ ছিল শিয়া। যেমন আমাদের নামের শেষে দেখবেন, নামের শেষে হলো হাসান, হুসাইন, আলী, এগুলো খেয়াল করবেন। এগুলো যখন নাম দেখবেন, আগে যেমন ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, এইভাবে নাম যখন যারা ছিল তাদের নামের শেষে দিবে দেখবেন আলী, নামের শেষে দিবে হুসাইন, নামের শেষে দিবে হলো হাসান। হাসান, হুসাইন, আলী এই কয়টা নামের শেষে যদি না দেওয়া হয় তাহলে নামটা পূর্ণ হয় না। আমার নামের কথা বলি, আমার নাম হলো খালিদ হাসান। আমার বাড়ি কোথায়? বাড়ি হলো বাংলাদেশে। তা আমাদের বাংলাদেশের মানুষ আমরা হলো ওই যে পূর্ব থেকে যখন শাসিত হয়েছে, ওই যে একটা ট্র্যাডিশন চলে এসেছে, এইভাবে ধর্মটা এইভাবে চলে এসেছে, আমরা ওইটা জানিও না, বুঝিও না। তো দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ মানুষের নামের শেষে হাসান, হুসাইন, আলী এগুলো হলো আমরা না দিলে আমরা মনে করি নামটা পূর্ণ না। অথচ আমরা প্রথমে দেখা যাচ্ছে আমরা জানতাম না আসলে এটা কি শিয়া, কিন্তু এই দেশটা শিয়ারা শাসন করেছে, তাদের প্রভাবিত হওয়ার কারণে আমাদের মাঝে এখনো এই সকল কালচারগুলো, এই সকল সংস্কৃতিগুলো আমাদের মাঝে থেকে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এখনো যেমন দেখতে পাবেন আমাদের মাঝে এক ভাইরা দেখবেন টুপি পরে, পাঁচকলি টুপি। এই যে পাক পাঞ্জতন শিয়াদের হচ্ছে টুপি, এখানে যে 5টা যে কলি থাকে, 5টা যেভাবে যে বাঁধা থাকে, সেলাই দেওয়া থাকে, তারা একটা ভাবে হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে, তারা ভাবে হলো ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, তারা ভাবে হলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। এইভাবে ভেবে তারা 5জনকে, এই 5জনকে ভেবে তারা হলো এই টুপিটা তারা মাথায় পরে থাকে। মানে আমাদের মাঝে প্রকৃত যে ইসলাম, আসলে এই দেশটা, আমি আবারও বলছি, আমাদের সমাজটা আগে পুরোটাই এই বাংলাদেশটা, আর বিশেষ করে ফরিদপুরটা একেবারে শিরক বিদআতপূর্ণ এলাকা। আমাদের এই এলাকাগুলো সবগুলো ছিল আগে সম্পূর্ণ একেবারে শিয়া প্রভাবিত দেশ ছিল, শিয়া প্রভাবিত এলাকা ছিল, সবগুলো শিয়া ছিল।